হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিকটক অ্যাপ আপডেট করার সবচেয়ে সহজ উপায়। অনেকে বলেন ভাই আমার টিকটক ঠিকভাবে কাজ করছে না, আপডেট করতে পারছি না। আজ আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়েই কিভাবে টিকটক আপডেট করবেন এবং যদি সমস্যা আসে কি করবেন। চলুন তাহলে শুরু করি। সর্বপ্রথমে টিকটক আপডেট কেন জরুরি সেটা দেখে নিন। টিকটক অ্যাপ আপডেট করলে নতুন ফিচার পাবেন বা বাগ ঠিক হয়ে যায়, কোনো গ্লিচ থাকলে সেগুলো ঠিক হয়ে যায়, অ্যালগোরিদম এবং বিভিন্ন ভিডিও সম্পর্কিত পারফরমেন্স ঠিক থাকে। যদি আপনার অ্যাপ পুরনো থাকে অনেক ফিচার কাজ নাও করতে পারে। তো আসি এখন অ্যান্ড্রয়েডে কিভাবে আপনারা যে প্লে স্টোর থেকে এই অ্যাপটা কিভাবে আপডেট করে নেবেন। তো প্রথমে গুগল প্লে স্টোর খুলতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে টপ রাইট কর্নারে সহজ উপায় বলতে গেলে আপনারা এখান থেকে সার্চ করে টিকটক নিয়ে আসলে সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো আরেকটা উপায় হলো এই মেন অপশনে যাবেন অথবা প্রোফাইল আইকনে চাপ দেন, তারপর ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, সেখান থেকে আপডেটস অ্যাভেলেবল এটাতে ক্লিক করলে আপনাদের দেখাবে যে আপনার যদি টিকটকটি যদি আপডেট করা না থাকে সেখানে এই অ্যাপগুলোর মধ্যে আপনার টিকটক অ্যাপটাও দেখাবে। সেখান থেকে আপনারা আপডেট ক্লিক করলে আপনার অ্যাপটি আপডেট হয়ে যাবে। তারপর আপনারা ব্যাক এসে আবার টিকটক সার্চ দিয়ে যদি দেখেন যে টিকটকের পাশে ওপেন দেখাচ্ছে তাহলে কংগ্রেচুলেশন, আপনাদের অ্যাপটা আপডেট হয়ে গেছে। তো এখন আসি অ্যাপল আইফোন বা iOS এ কিভাবে আপনারা আপডেট করেন। তো সিম্পলি অ্যাপ স্টোরে যাবেন, অ্যাপ স্টোরে গিয়ে অ্যাভেলেবল আপডেটস লিস্টেড টিকটক দেখিন, তারপর সেখান থেকে আপডেট চাপুন, আপনার অ্যাপটা আপডেট হয়ে যাবেন। তো এখন আসি যে এটা অটোমেটিক আপডেট কিভাবে করবেন। সেটার জন্য আগে প্রোফাইল অপশনে গিয়ে সেটিংসে ক্লিক করলে সেখান থেকে সেটিংসে যাওয়ার পর যে নেটওয়ার্ক প্রিফারেন্সে গিয়ে এখান থেকে অটো আপডেট ওভার ওয়াইফাই অনলি, অথবা আপনি যদি মাঝে মাঝে ডাটা ইউজ করে থাকেন তাহলে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এটা দিতে পারেন। তাহলে তখন কি হবে, আপনার যে কোনো অ্যাপের যখন আপডেটের প্রয়োজন হবে সেটি নিজে নিজে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। এখন আসি আপডেট করতে সমস্যা হলে আমরা কেমনে সলভ করবো সেটা। ঠিক আছে, কিভাবে সলভ করবো। অনেক সময় আমরা আপডেট করতে গেলে সমস্যার মুখোমুখি হই। সমস্যাগুলো কি হইতে পারে, এগুলো ইন্টারনেট স্লো হতে পারে, মানে ভালো ওয়াইফাই ব্যবহার করতে হবে তাহলে সলভ করার জন্য। স্টোরেজ কম থাকে তাহলে ফোনে একটু জায়গা ফ্রি করতে হবে, একটু কিছু অ্যাপ আনইনস্টল করতে হবে, কিছু জিনিস কি বলবো এগুলো করতে হবে। তারপর হইতে পারে আপনি লাইট ভার্সন ইউজ করতেছেন তাহলে এই সমস্যা হতে পারে, মানে লাইট ভার্সনে সব ফিচার থাকে না, আবার অ্যাপ আপডেট না এসেছে, মানে কিছু সময় অপেক্ষা করুন, তা ফোনটা একটা রিস্টার্ট করতে পারেন, এইসব সমাধান করতে পারেন এইসব এই কাজগুলো করে। তো এখন আসি নতুন আপডেট করলে অ্যাপটা যে আপডেট করবো, আপডেটটা করলে সুবিধা কি হয়। আপনি টিকটক আপডেট করলে আপনি পাবেন নতুন নতুন ফিচার, এফেক্টস, স্টিকার্স, তারপর এয়ার টোলস এগুলো, তারপর আপনার বাগ এবং গ্লিচ গুলো ফিক্স হয়ে যাবে এবং অ্যাপটা আরো স্মুথার হয়ে স্মুথ করতে পারবেন আপনারা। এরপর আসি ইমপ্রুভড সিকিউরিটি হইতে পারে, মানে সিকিউরিটি আরো ইমপ্রুভ হইতে পারে আপডেটের সাথে সাথে, আপডেট পর আপডেটে তারপর আরো বেটার পারফরমেন্স হবে এবং ভিডিও রিকমেন্ডেশনও অনেক ভালোভাবে যাবে আপনাদের। তো আপডেট না করলে এই সুবিধাগুলো অবশ্যই মিস হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এভাবে অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়েই টিকটক অ্যাপ আপডেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আপনার কোনো সমস্যা আছে কিনা, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিকটক নিয়ে আরো টিপস চাইলে কমেন্টে লিখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।